সকল ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 7 ইংলিশ রিভিশন লেসনের পার্ট 2 করব। আগের ভিডিওটা আগের ভিডিওটা পার্ট 1 ছিল, সেটা অ্যাক্টিভিটি 6 অবধি ছিল। ওকে, আজকে আমরা অ্যাক্টিভিটি 7 থেকে স্টার্ট করব। আর সকল ছাত্রছাত্রীকে জানাই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে যে বেল আইকনটা আছে একবার প্রেস করে দেবে, যাতে সমস্ত ভিডিও আসার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, চলো আজ ক্লাস শুরু করা যাক। ফার্স্ট দেখো অ্যাক্টিভিটি 7 কি বলেছে, দেখো রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে হচ্ছে এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ তার অপোজিট ওয়ার্ড লিখতে হবে। ওকে, ফার্স্ট কি আছে, গুড আছে, তারপর ফ্যাট আছে, ওয়াইজ আছে, ডাল আছে, ওল্ড আছে, ওয়ার্ম আছে, কাইন্ড আছে, হ্যাপি আছে, টল আছে। ওকে, তাহলে তোমরা একবার মিলে নাও। গুড দেখতে পাচ্ছ, গুডের অপোজিট কি হবে আমার, ব্যাড। ওকে, তারপর ফ্যাটের অপোজিট কি হবে, থিন, THIN, থিন। তারপর কি আছে, ওয়াইজের অপোজিট কি হবে, ফুলিশ হবে, FOOLISH। ওকে, তারপর দেখো ডাল আছে, ডালের অপোজিট কি হবে, ব্রাইট। ওকে, তারপর কি আছে আমার, ওল্ডের অপোজিট কি হবে, নিউ। তারপর আছে ওয়ার্মের অপোজিট কি হবে, কোল্ড। কাইন্ডের অপোজিট কি হবে, আনকাইন্ড। হ্যাপির অপোজিট কি হবে, আনহ্যাপি। টলের অপোজিট কি হবে, শর্ট। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 7 তোমরা বুঝতে পেরে গেছো, তাহলে ভালোভাবে মিলিয়ে লিখে নাও। ওকে, চলো অ্যাক্টিভিটি 8 কি বলেছে আমাদের, না অ্যাক্টিভিটি 8 কি বলেছে দেখো, পড়ছি শোনো। মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে হচ্ছে এই ফাঁকা ঘরগুলোতে আমাকে লেস দিয়ে যুক্ত করতে হবে। ওকে, এই যে হেল্প বক্সটা আছে দেখতে পাচ্ছ, এই হেল্প বক্স থেকে যেটা আমার সঠিক হবে সেইটা এখানে লেস দিয়ে যুক্ত করতে হবে। একটা করে দিয়েছে, কি আছে দেখো, এরটা আছে ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড, তাহলে জল আমাদের কি, রংবিহীন তরল পদার্থ। ওকে, তাহলে এটাও এটা করে দেওয়া আছে। বিয়েরটা কী হবে দেখো, বিয়েরটা হবে রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার, তাহলে কি হবে, রিতা এই জায়গাটা রেস্ট হবে, ঠিক আছে, রেস্টের সঙ্গে তোমরা লেস যুক্ত করবে, তাহলে কি হলো, রিতা ওয়াজ রেস্টলেস অ্যাজ সি হ্যাড ফিভার, যেহেতু রিতার জ্বর ছিল সেই জন্য রিতা অস্থির হয়ে পড়েছিল। তারপর দেখো সেটা কি আছে, পিউপিল অফটেন বিকাম ড্যাশ ডিউরিং এ ন্যাচারাল ক্লাইমেটি। ওকে, কি বলছে দেখো, তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হোম হবে, তার সঙ্গে লেস যুক্ত হবে, হোমলেস হবে। কেন হোমলেস হবে না, বলেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষেরা ঘরহীন হয়ে পড়েছিল। যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন তো মানুষেরা মানে হচ্ছে ঘর বাড়ি ভেঙে তাদের আশ্রয়টাই থাকে না, সেই জন্য কী হবে, এটা হোমলেস হবে। ওকে, তারপর দেখো ডিএরটা কী হবে, এ স্নেক ইজ ড্যাশ ইজ নট ডিস্টার্ব, এইখানে তবে কী হবে, এইখানেটা হবে হার্ম, তার সঙ্গে লেস যুক্ত করবে, হার্মলেস। ওকে, বলছে এ স্নেক ইজ হার্মলেস ইফ নট ডিস্টার্ব, যদি একটা সাপকে বিরক্ত না করা হয় তাহলে সাপটা কখনোই ক্ষতিকারক হয়ে ওঠে না। ওকে, তারপর এরটা কী হবে, দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, তাহলে এই ফাঁকা ঘরটা কী হবে, এই ফাঁকা ঘরটা পাওয়ার, তার সঙ্গে লেস যুক্ত হবে, পাওয়ারলেস। বলেছে তার ভাই যদি তার সঙ্গে বেইমানি না করতো তাহলে সে কখনোই তার ভাই তার সঙ্গে বেইমানি করার জন্য সে শক্তিহীন হয়ে পড়েছে। ওকে, তাহলে এটাই হলো, তার ভাই তার সঙ্গে বেইমানি করার জন্য সে কী হয়ে পড়েছে, শক্তিহীন হয়ে পড়েছে। তারপর দেখো এফেক্টটা হবে এ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট এ ভার্ব, তাহলে কী হবে, এটা মিনিংয়ের সঙ্গে যুক্ত হবে, এটা মিনিং সঙ্গে লেস যুক্ত হবে, মিনিংলেস। বলছে একটি সেন্টেন্স ইজ মিনিংলেস উইদাউট এ ভার্ব। ওকে, তাহলে এটা মিনিংলেস হলো। একবার তোমরা মিলিয়ে নাও। ওকে, ফার্স্ট দেখো তাহলে এটা করে দেওয়া ছিল কালারলেস,
তারপর রেস্টের সঙ্গে লেস যুক্ত হয়েছে হার্ম, এটা হোমলেস হবে, HOME, এটা ই, ওকে, তার সঙ্গে LESS, এটা তাহলে কী হলো হোমলেস। তারপর আছে হার্মলেস, ডিএরটা হার্মলেস হবে, ইয়েরটা পাওয়ারলেস হবে, আর এফেক্টটা মিনিংলেস হবে, ওকে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। চলো অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে দেখো, আমি পড়ছি, তোমরা একটু ভালোভাবে শোনো। ইউর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ বাট দেয়ার আর মিস্টেক্স ইন এভরি লাইন, আন্ডারলাইন দ্য মিস্টেক্স অ্যান্ড কারেক্ট দেম, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে বলছে তোমার বন্ধু একটা প্যাসেজ লিখেছে, মানে হচ্ছে অনুচ্ছেদ লিখেছে, যেখানে এই অনেক প্রতিটা লাইনে ভুল আছে, এবং যেগুলো ভুল আছে সেইগুলো তুমি আন্ডারলাইন করে কারেক্ট সঠিকটা লেখো, ওকে। একটা করে দেওয়া আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। তাহলে ফার্স্ট কী আছে দেখো, পড়ছি, একটু ভালোভাবে শুনবে, হ্যাঁ। দেখো, অলমোস্ট 2000 years ago a board game was played at India। যেহেতু আমাদের এটা ইন্ডিয়া একটা বড় শহরের নাম, সেই জন্য কী হবে, অ্যাট হবে না, তাহলে এটা গোল দাগ পাকে কী করেছে, ইন হবে, ওকে। তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারলে ইন কেন হয়েছে, তাহলে আমাদের অ্যাটটা ভুল ছিল, ওকে। তারপর দেখো, ইট ওয়াজ কল, এটা কল আছে, আমি দাগ দিয়েছি, এটা ভুল আছে, হ্যাঁ। যেহেতু ইট ওয়াজ কল হয় না, এটা আমাদের প্যাসিভ ভয়েসে আসে, তাহলে এর সঙ্গে কি যুক্ত করবে, এডি যুক্ত করে হতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, ইট ওয়াজ কল্ড, CALLED, কল্ড, ইট ওয়াজ কল্ড, এডি যুক্ত করতে হবে, ইট ওয়াজ কল্ড চতুরাঙ্গা, তাহলে এটা চতুরাঙ্গা ছিল। তারপর দেখো, ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং দা হবে, এই জায়গাটা কী হবে আমার, দা হবে, দ্য কিংস, তাহলে এই যে কিংসের আগে কি হচ্ছে আমার, দা হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানটা দা হবে, ওকে। তারপর দেখো, ওয়ারিয়ার্স অ্যান্ড স্কলার্স, চতুরাঙ্গা, মিন, এটা মিন আছে, মিন হয় না, তার সঙ্গে এস যুক্ত হয়, মিনস, ওকে। তাহলে মিনের পরে সবসময় কী হয়, এস যুক্ত হয়, মিনস 4 limbs, ওকে। ইট রিপ্রেজেন্ট, তাহলে ইট রিপ্রেজেন্ট, এটা রিপ্রেজেন্ট কখনো হয় না, এখানেও আমরা একটা এস যুক্ত করব, ওকে, রিপ্রেজেন্টস হবে, তাহলে এটা আমার কী হবে, রিপ্রেজেন্ট, শুধু এস যুক্ত করে দেবে, ওকে। তাহলে এটা রিপ্রেজেন্ট হবে আমার, ওকে। তারপর দেখো, দ্য 4 groups of the army, the warriors who fought on elephants, the cavalry, the charioteers and the infantry, okay। দেখো, from India the game went to the Persia where it was called Sataranj. Some of the words we now use in chess, where এই যে ইউজ আছে না, এটা ওয়ার আছে, দেখতে পাচ্ছ, এটা আমার প্যাসিভ হবে, তাহলে ইডি যুক্ত করে দাও, তাহলে ইউজড করে দাও, ইন পার্সিয়া। দ্য টার্ম চেকমেট ওয়াজ আর্লিয়ার কল শাহমেট, অর দ্য কিং ইজ ডেড। ফ্রম পার্সিয়া দ্য গেম ওয়েন্ট টু দ্য ইউরোপ, দ্য গেম ওয়াজ নাও, এই যে নাও দেখতে পাচ্ছ, নাও সবসময় আমাদের কোন এতে হয়, কোন ফর্মে হয়, এটা আমাদের প্রেজেন্ট টেন্সে হয়, ওকে। সেই জন্য এটা ওয়াজটা হবে না, ওয়াজটা কেটে দেবে, নাওটা ঠিকই হবে, তাহলে ওয়াজটা কেটে দেবে, বিনটাও কেটে দেবে, তাহলে ওয়াজের জায়গায় ইজ হবে, দ্য গেম ইজ নাও কল্ড চেস, ওকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, তাও আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, এবার মিলে নাও। ফার্স্ট যেটা ছিল আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা দেখো, কলটা কী হবে আমার এখানে, কল্ড ইডি যুক্ত হবে, ওকে। তাহলে এটা কী হচ্ছে, এখানে যে কলটা, তাহলে এখানে যে কলটা কী হচ্ছে, কল্ড হচ্ছে, ওকে। তারপর দেখো, এই জায়গাটা তোমরা দা করবে, ঠিক আছে, দা কিংস হবে, ঠিক আছে। এই জায়গাটা তাহলে কী হলো, দা কিংস, এই তো দেখো, এই মিনটা আছে, মিনটা শুধু এস যুক্ত করে দেবে, মিন্স করে দেবে, ওকে, তাহলেই হয়ে যাবে, মিন আছে মিন্স করে দেবে।
তারপর রিপ্রেজেন্ট আছে, রিপ্রেজেন্ট করে দেবে, REPRESENTS, রিপ্রেজেন্ট। ওকে, তারপর আছে আর ইউজটা এটি যুক্ত করে দেবে, ইউজড হয়ে যাবে, ইউজড আছে, ইউজড করে দেবে, ঠিক আছে, ইউজড, USE, ঠিক আছে, ইউজড করে দেবে। তারপর কল আছে, ওই কল্ড করে দেবে, কল্ড, এখানে যে কল আছে কল্ড করে দেবে। তারপর ওয়াজটা কেটে, এই যে ওয়াজটা দেখেছো কেটে দিয়েছি, ইউজ করেছি, আর বেনটা কাটা হয়ে যাবে। ওকে, চলো তাহলে অ্যাক্টিভিটি 9 তোমরা বুঝতে পারলে। ওকে, দেখো অ্যাক্টিভিটি 10 কি বলেছে, দেখো অ্যাক্টিভিটি 10 বলেছে, হোয়াট ডু উই কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে হচ্ছে আমরা যেই দেশে বাস করি তাদেরকে আমরা কি বলি, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি, এটাই বলেছে। প্রথম কান্ট্রি আছে, তারপর ন্যাশনালিটি আছে, মানে জাতি, তাদেরকে আমরা কি বলি, ঠিক আছে। ফার্স্ট ইন্ডিয়াকে আমরা কি বলি, ইন্ডিয়ার লোকে দেখানে ইন্ডিয়ান বলি। ওকে, তারপর দিয়েছে ইরান দিয়েছে, ইটালি দিয়েছে, রাশিয়া আছে, কানাডা আছে, আমেরিকা আছে, চায়না আছে, নেপাল আছে, জাপান আছে, পাকিস্তান আছে, ইংল্যান্ড আছে। ওকে, দেখো আমি তোমাদের জন্য এটা করে দিয়েছি, তোমরা একবার দেখে করে নাও। দেখো ফার্স্ট ইন্ডিয়া করে দেওয়া আছে, ইরান। ওকে, তাহলে ইরানটা আমার কি হবে, ইরানিয়ান, IRANIAN, ঠিক আছে, তাহলে শুধু ইরানের সঙ্গে IAN যুক্ত করে দেবে। তারপর আছে আমার ইটালি কি হবে, ইটালিয়ান, ওয়াইটা উঠে IAN হবে, ঠিক আছে, ITALIAN, ইটালিয়ান হয়েছে। তারপর রাশিয়া আছে আমার, তাহলে কি হবে, RUSSIAN, রাশিয়ান হবে, ঠিক আছে, শুধু এন যুক্ত হবে। তারপর আছে আমার কানাডা, তাহলে কি হবে, তাহলে আমার হবে কানাডিয়ান, CANADIAN, কানাডিয়ান হলো। ওকে, তারপর আছে কি না, তারপর আছে আমেরিকা, এটা কি হবে আমার, আমেরিকান হবে, AMERICAN, আমেরিকান। ওকে, তারপর দেখো চায়না আছে, তাহলে চায়নার লোকেদের আমরা কি বলি না, আমরা বলি চাইনিজ, CHINEAC, চাইনিজ। ওকে, তাহলে নেপাল আছে, তারপর নেপালের লোকেদের এখানে আমরা কি বলি, নেপালিজ, NEPALEC, নেপালিজ। ওকে, তারপর আছে জাপানের লোকেদের আমরা কি বলি, জাপানিজ, JAPANEAC, জাপানিজ হয়েছে। আর পাকিস্তানের লোকেদের কি বলি আমরা, পাকিস্তানি, তাহলে কি হচ্ছে, PAKISTANI, পাকিস্তানি। ওকে, তারপর ইংল্যান্ড আছে, ইংল্যান্ডের লোকেদের কি আকারে আমরা কি বলি, ইংলিশ বলি, ENGLISH। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো, এবার পারলে স্ক্রিনশট তুলে নাও। ওকে, চলো দেখো অ্যাক্টিভিটি 11 কি বলেছে, দেখো পড়ছি ভালোভাবে শোনো। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের অ্যাডভার্বস। এই অ্যাডভার্বস দিয়ে এক একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন স্লোলি আছে, ফার্স্ট আছে, নাও আছে, অফটেন আছে, সামটাইম আছে। ওকে, দেখো ফার্স্ট যেটা ছিল আমার স্লোলি ছিল। ওকে, তাহলে স্লোলি দিয়ে আমাকে অ্যাডভার্ব দিয়ে একটা কী করতে হবে না, একটা আমাকে বাক্য তৈরি করতে হবে, মানে যে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে কি হলো, দ্য স্নেক ইজ ওয়াকিং স্লোলি। ওকে, তাহলে স্লোলি দিয়ে হলো। তারপর দেখো ফার্স্ট দিয়ে দ্য হর্স রানস ভেরি ফাস্ট। ওকে, তাহলে এটা হলো। নাও দিয়ে আই অ্যাম রিডিং এ বুক নাও। ওকে, তাহলে নাও দিয়ে হলো। তারপর অফটেন আছে, হি অফটেন কামস টু আওয়ার হাউস। ওকে, তারপর সামটাইমস আছে, সামটাইমস আই প্লে হকি উইথ মাই ফ্রেন্ডস। ওকে, এটা এস হবে, ফ্রেন্ডস, এটা ফ্রেন্ডস। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে অ্যাক্টিভিটি 11। ওকে, চলো এবার ভালোভাবে দেখো, পারলে স্ক্রিনশটও তুলে নিতে পারো। দেখো অ্যাক্টিভিটি 12 কি বলেছে, দেখো রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস,
এই যে ওয়ার্ডগুলো দেখছো, এই ওয়ার্ডগুলোর আমাদের এখানে কী করতে হবে না, এই ওয়ার্ডগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে। ওকে, তাহলে ওয়ার্ডগুলোর কী করতে হবে, আমাদের পাস্ট ফর্ম লিখতে হবে। দেখো, তাহলে ফার্স্ট আমার ছিল পুট ছিল। ওকে, ফার্স্ট আমাদের কী ছিল, পুট। পুটের পাস্ট ফর্ম পুট হবে, পুটই হবে। আর মিট, MWT মিট, মিটের পাস্ট ফর্ম শুধু একটা ই হবে, MET মিট হবে। ওকে, তারপর আছে আমার জাম্প, জাম্পের সঙ্গে শুধু ইডি যুক্ত করে দাও, জাম্পড করে দাও, JUMPED জাম্পড। ওকে, তারপর আছে আমার স্লিপ আছে, এটা কি হবে আমার পাস্ট ফর্মে SLEPT স্লিপড, সিলেক্ট হবে। ওকে, তাহলে তোমরা অ্যাক্টিভিটি 12 বুঝতে পেরেছো। ওকে, চলো দেখো অ্যাক্টিভিটি 13-এ কী বলেছে দেখো, পড়ছি শোনো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ওকে, মানে হচ্ছে এই যে তিনটে ভার্ব আছে, যেটা আমার সঠিক হবে সেইটা এখান থেকে বেছে এখানে ফাঁকা জায়গায় লিখতে হবে। ওকে, তাহলে ফার্স্ট কি আছে, দে আছে, গোজ আছে, আর গোয়িং আছে, ওয়াজ গোয়িং আছে টু স্কুল। তাহলে সে প্রত্যেক দিন স্কুল যায়, এটা আমার নিত্যদিনের কাজ। তাহলে এটা আমার যেহেতু নিত্যদিনের কাজ, তাহলে এটা আমার কী হবে সেটা, তাহলে এটা আমার গোজ হবে না। গোজ যেহেতু প্রেজেন্ট টেন্সে হয়, কিন্তু কর্তাকে আমাকে এই যে সাবজেক্টকে কী থাকতে হবে, সাবজেক্টকে আমাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতে হবে। যেহেতু ডেট আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সেই জন্য দে হবে না। ঠিক আছে, তাহলে আর গোয়িং আর ওয়াজ গোয়িং, ওয়াজ গোয়িং মানে হচ্ছে অতীতে বোঝাচ্ছে, সেই জন্য ওয়াজ হবে না, এটা আমার কী হবে, আর গোয়িং হবে। ওকে, তোমরা এই ফাঁকা জায়গাতে আর গোয়িং লিখে দেবে। তারপর দেখো, হি লিভস হ্যাভ লিভড উইথিন ইন হিজ মিনস। ঠিক আছে, তাহলে এটা কী হবে, সে নিজের মধ্যেই বাস করে। ঠিক আছে, নিজের মধ্যেই থাকবে, একাকী বাস করে। ঠিক আছে, তাহলে এটা কী হবে, তাহলে হিটা আমার এটা বর্তমান বোঝাচ্ছে বা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে হিয়ের পর আমার সবসময় প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত দেখতে হবে। তাহলে দেখো এখানে লিভস আছে, তাহলে এটা আমার কী হবে, লিভস হবে। হ্যাড লিভড হবে না, যেহেতু এটা হ্যাভ লিভড হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর লিভটা থার্ড পারসনের পর হয় না, এস বাই এস এইটা আমার হবে। ঠিক আছে, তাহলে কী হবে, এটা আমার এইটা হবে, LIVES লিভস হবে। ওকে, তারপর দেখো সে এটা কী বলেছে দেখো, সি অ্যান্ড হার ফ্রেন্ডস গোজ টু দ্য পিকনিক ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে তোমরা দেখতে পাচ্ছ, ইয়েস্টারডে অতীতে বোঝাচ্ছে, তোমরা তাহলে এটা চোখ বুঝে কী করে দেবে, ভার্বের দ্বিতীয় ফর্ম করে দেবে। ওকে, তাহলে এটা আমার হবে যাবে ওয়েন্ট হবে। ওকে, ওয়েন্ট। তারপর কি আছে দেখো, তারপর আছে রিমি অ্যান্ড আই ড্যাশ এট ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং। তাহলে এইখানে আমার দেখতে হবে দুটো আছে, দুটো মানে হচ্ছে দুটো খণ্ডন বাক্য আছে, বা হ্যাঁ দুটো খণ্ডন বাক্য আছে, সেই জন্য এখানে আমার যদি পাস্ট টেন্স থাকে এখানেও তাহলে আমরা কী করতে হবে, পাস্ট টেন্সই থাকবে। ঠিক আছে, তাহলে না সরি এটা তাহলে কী বলছে, এটা ব্যাপারটা একটু ভালোভাবে বোঝো। রিমি অ্যান্ড আই বলছে, রিমি এবং আমি খাইতেছিলাম। ঠিক আছে, খাইতেছিলাম যখন দ্য বেল র্যাং। তাহলে এটা কী হবে আমার, খাইতেছিলাম, তাহলে এটা ওয়ার ইটিং হবে। ওকে, তাহলে এটা কী হবে আমার, ওয়ার ইটিং হবে। তারপর দেখো এটা কী বলেছে দেখো, দ্য স্ট্রাইকার ড্যাশ স্কোর্ড এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। তাহলে এটা আমাকে এটা দেখতে হবে, এটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম হবে, সেই জন্য এটা কী হবে, ভার্বের সেকেন্ড ফর্ম কী হবে, স্কোরড হবে। ঠিক আছে, স্কোর আমার ফার্স্ট ফর্ম, আর ইজ স্কোরিং মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেই জন্য এটা আমার কী হবে, যেহেতু ইয়েস্টারডে আছে আমার অতীতে বোঝাচ্ছে, সেই জন্য এটা আমার স্কোরড হবে। ওকে, তাহলে তোমরা অ্যাক্টিভিটি 13 বুঝতে পেরেছো, তবুও একবার তোমরা মিলে নাও। ঠিক আছে, তাহলে এ এরটা কী হবে আমার, আর গোয়িং হবে, বি এরটা লিভস হবে, সি এরটা ওয়েন্ট হবে, ডি এরটা ওয়ার ইটিং হবে, আর ই এরটা স্কোর্ড হবে। ওকে, SCORED স্কোর্ড। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 13 বুঝতে পেরেছো। চলো অ্যাক্টিভিটি 14-এ কী বলেছে, বলেছে ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। মানে হচ্ছে আমাদের যে 5টা নাউন আছে না, সেই 5টা নাউনে এখানে দিয়েছে, ছক কেটে দিয়েছে, যেটা হবে সেটা সেই নাউনের তলায় হবে। ওকে, তাহলে কোনটা যেটা হবে, মানে যেটা মানে এখানে যেগুলো আছে সেগুলো খুঁজে প্রপার যে নাউনগুলো হবে সেই নাউনগুলো আমাকে পরপর বসাতে হবে। দেখো তাহলে ফার্স্ট কী আছে, ফার্স্ট আছে আমার
কাউ, ঠিক আছে। কাউটা তাহলে কোথা হবে না, কাউটা আমার কমন নাউন, ঠিক আছে। কাউটা আমার কি কমন নাউন, তাহলে কাউটা হচ্ছে আমার কি না কমন নাউন, সেই জন্য এটা কাউকে মানে কাউ মানে গরু, তাহলে একটা গরু দিয়ে সকল জাতির গরুকে বোঝাচ্ছে, তাহলে কাউটা তাহলে আমার কি তাহলে কমন নাউন। ওকে, তাহলে তোমরা কাউটা কমন নাউনের ঘরে করবে। তারপর দেখো ফিল্ড আছে, তাহলে ফিল্ডটা হচ্ছে আমার ফিল্ডটা হবে আমার কালেকটিভ নাউন। ওকে, এটা একটা দলকে বোঝাচ্ছে, ঠিক আছে, একটা একঝাঁক দলকে বোঝাচ্ছে, এটা তাহলে ফিল্ডটা কালেকটিভ নাউন হবে। ওকে, তারপর দেখো বিদ্যাসাগর আছে, তারপর কি আছে না আমার বিদ্যাসাগর। বিদ্যাসাগর যেহেতু একটা নাম বোঝাচ্ছে, সেটা প্রপার নাউনের ঘরে লিখবে তোমরা, তাহলে এটা কি লিখবে, বিদ্যাসাগরটা প্রপার নাউনের ঘরে। ওকে, তারপর দেখো চক আছে, চক একটা বস্তুর নাম। আমরা কি জানি নাউন করার সময় শিখেছি না, কোনো বস্তুবাচক বোঝালে সেটা আমরা কি করব, সেটা হচ্ছে আমার মেটেরিয়াল নাউন্স। এ দেখো চকটা হচ্ছে আমার মেটেরিয়ালস নাউন, সেই জন্য চকটা তোমরা 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 মেটেরিয়ালস নাউনের ঘরে চকটা লিখবে। ওকে, আমি একটা ঘরে ওটা লিখে ফেলেছি ভুল করে আগে, তোমরা এটা পারলে চকটা আগে দেবে, টেলিভিশনটা তারপর পরে দেবে। ওকে, তারপর দেখো অনেস্টি, তারপর কী আছে আমার অনেস্টি আছে। ওকে, তাহলে অনেস্টি একটা আমাদের বোঝাচ্ছে, মানে হচ্ছে সততা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমার কী হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে। অনেস্টিতে তাহলে ঘরে তোমরা তাহলে অ্যাবস্ট্রাক্ট বসাবে। ওকে, তারপর দেখো গার্ল আছে, কি আছে গার্ল। গার্লটা হচ্ছে আমার কি না, গার্লটা হচ্ছে কমন নাউন, গার্লটা একটা মেয়ের দ্বারা সমস্ত মেয়েকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে গার্লটা আমার কমন নাউন ঘরে বসবে। তারপর ডগটাও তাহলে আমার কী হবে, কমন নাউন হবে। ওকে, তাহলে একটা কুকুর দিয়ে সকল জাতির কুকুরকে বোঝাচ্ছে। তারপর দেখো রবার্ট ব্রুস আছে। ওকে, তাহলে রবার্ট ব্রুস আমার একটা নাম, তাহলে এটা আমার প্রপার নাউনের ঘরে হবে, ঠিক আছে। এটা তোমরা প্রপার নাউনের ঘরে বসাবে। তারপর কি আছে রিং আছে, ঠিক আছে। যেহেতু এখানে কি আছে রিং একটা বস্তুর নাম, ঠিক আছে, সেই জন্য এটা তোমরা ম্যাটেরিয়াল নাউনের ঘরে বসবে, ঠিক আছে, রিং করবে এখানে। ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব, তাহলে এটা হবে আমার কি নাউন না, এটা হবে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে ফ্রেন্ডশিপ হচ্ছে আমার বন্ধুত্ব, যেহেতু আমাদের অনুভব করি, সেই জন্য এটা ফ্রেন্ডশিপ অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘরে লিখবে। তারপর আছে আমার টেবিল আছে, ঠিক আছে। টেবিলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার ম্যাটেরিয়াল নাউন, তাহলে এটা কি হবে টেবিল ম্যাটেরিয়াল নাউনের ঘরে হবে। তারপর কি আছে হ্যাড আছে, ঠিক আছে, হার্ড আছে, ঠিক আছে। তাহলে এটাও একটা দলকে বোঝাচ্ছে, সেই জন্য একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে, সেই জন্য হার্ডটা কালেকটিভ নাউনে হবে। ওকে, তারপরটা কি আছে আমার ক্লাস। ক্লাসটাও কি হবে না, ক্লাসটাও একটা ক্লাসে আমরা অনেক সবাই থাকে, সেই জন্য একটা দলকে বোঝাচ্ছে, বা অনেক শ্রেণী ছাত্রছাত্রীরা থাকে, সেই জন্য ক্লাসটাও আমার কালেকটিভ নাউন হবে। ওকে, তারপর দেখো টেলিভিশন আছে। ওকে, টেলিভিশন জানি কি না আমরা বস্তুবাচক, সেই জন্য এটা মেটেরিয়াল নাউন হবে। ওকে, এটা ফার্স্টটা টেলিভিশনটা আমি করে দিচ্ছিলাম, ঠিক আছে। ওকে, তারপর দেখো টিচার আছে। ওকে, কি আছে টিচার আছে, তাহলে টিচার শিক্ষিকাকে দুজনকে বোঝাচ্ছে, সেই জন্য টিচারটা কমন নাউনের ঘরে হবে। ওকে, তারপর দেখো রবীন্দ্রনাথ। ওকে, তাহলে রবীন্দ্রনাথ একটা নাম বোঝাচ্ছে, সেই জন্য এটা কী হবে আমার প্রপার নাউন হবে, এই যে দেখতে হচ্ছে রবীন্দ্রনাথ। ওকে, তারপর দেখো ট্রুথফুলনেস, ঠিক আছে, সত্যবাদিতা, এটা আমার কি হবে না, এটা আমার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, যাকে আমরা অনুভব করতে পারি। ওকে, এই জন্য আমার এখানে অ্যাবস্ট্রাক্ট হবে। তারপর কি আছে বেঞ্চ আছে, বেঞ্চটা দেখে তোমরা বুঝতে পারছো এটা আমাদের বস্তুবাচক, সেই জন্য এটা আমার কি হবে মেটেরিয়াল নাউন হবে। ওকে, তারপর এনমিটি, ঠিক আছে, এনমিটি যেহেতু শত্রুতা, যেহেতু সেই জন্য এটা আমার অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘরে হবে। ওকে, তারপর দেখো ফুটবলটা হচ্ছে আমার কি, ফুটবলটা হচ্ছে বস্তুবাচক, সেই জন্য এটা আমার মেটেরিয়ালস নাউনের ঘরে হবে। ওকে, একবার তোমরা স্ক্রিনশট তুলে নাও। ওকে, চলো তাহলে অ্যাক্টিভিটি 14 হলো। তারপরে কি বলেছে দেখো অ্যাক্টিভিটি 15-এ কী বলেছে দেখো, বলেছে স্টাডি দ্য ফ্যামিলি ট্রি অফ ইউর ফ্রেন্ড সাবিনা কেয়ারফুলি, ঠিক আছে। মানে হচ্ছে এটা তোমার বন্ধু সাবিনা একটা ফ্যামিলি ট্রি সম্বন্ধে একটু ভালোভাবে পড়ো, ঠিক আছে। দেন রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হার ফ্যামিলি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, মানে হচ্ছে 60 শব্দের মধ্যে তোমার বন্ধু সাবিনার একটা
ছোট শর্ট শব্দের মধ্যে লিখতে হবে। তো তোমার বন্ধুর মনে হচ্ছে ফ্যামিলিতে কারা কজন আছে, ঠিক আছে। না আমরা জানি কি না ট্রি বলেছে, ট্রি থেকে আমরা বুঝতে পারছি যে একটা ট্রি যেমন গাছপালা তার পরিবারকে বোঝায়, ঠিক তেমন সাবিনার যে এগুলো আমাদের একটা দেড়েছে গাছ শেকড়ের মতন, এগুলো থেকে একটা শর্ট আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে। কী আছে প্রথমে দেখি, বলেছে কাজী আবিদুল প্লাস নার্গিস আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কাজী আবিদুলের স্ত্রী হচ্ছে নার্গিস। তারপর কি আছে, কাজী নুরুল, তারপর শাকিলা আছে, ওকে। তাহলে এরা দুজন স্বামী স্ত্রী, আর এদের দুজনের কে মেয়ে হচ্ছে ইরফান, ইমরান আর সাবিনা, ওকে। তাহলে সাবিনার দাদু আর ঠাকুমাকে কাজী আব্দুল আর নার্গিস। তাহলে সাবিনাকে না, সাবিনা হচ্ছে আমার বন্ধু, আমি সাবিনার সম্পর্কে 60 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখব। তাহলে সাবিনার দুটো দাদা আছে, বড়োর নাম হচ্ছে ইরফান আর ছোটোর মেজর নাম হচ্ছে ইমরান, তারপর কে সাবিনা। তাহলে সাবিনার বাবা মাকে না কাজী নুরুল আর শাকিলা, ওকে। দেখো তাহলে অ্যাক্টিভিটি 15 কী বলেছে ওটা আমি তোমাদের করে দিচ্ছি, দেখো একটু পড়ছি, তোমরা ভালোভাবে শোনো আর লিখে নাও, ঠিক আছে। সাবিনা ইজ মাই ফ্রেন্ড, সাবিনা হয় আমার বন্ধু। সি হ্যাজ 2 ব্রাদার্স, তাহলে আমরা যখন ওর ট্রি মানে ফ্যামিলি ট্রিটা দেখলাম তার দুটো ভাই ছিল, ওকে, তাহলে এটা ব্রাদার্স। দে আর ওল্ডার দেন হার, তারা ছিল তার থেকে কি বড়। ইরফান স্টাডিজ ইন কলেজ অ্যান্ড ইমরান স্টাডিজ ইন ক্লাস 10, ওকে। তাহলে ইরফান কিসে পড়ে না কলেজে পড়ে, আর ইমরান কিসে পড়ে না ইমরান পড়ে ক্লাস 10-এ। সাবিনাস পেরেন্টস আর কাজী নুরুল অ্যান্ড শাকিলা, তাহলে সাবিনার বাবা মা কে না, সাবিনার বাবা মা হচ্ছে কাজী নুরুল আর শাকিলা। কাজী নুরুল ইজ আ টিচার অ্যান্ড শাকিলা ইজ আ হাউস ওয়াইফ, তাহলে কাজী নুরুল কে ছিলেন না একজন শিক্ষক ছিলেন, এবং শাকিলা ছিলেন একজন গৃহকর্মী বা গৃহবধূ, ঠিক আছে। সাবিনাস পেরেন্টস আর এটা সাবিনাস পেরেন্টস নয়, গ্র্যান্ড পেরেন্টস হবে, ওকে। তাহলে এটা গ্র্যান্ড পেরেন্টস হবে। তাহলে এটা কি হলো, সাবিনাস গ্র্যান্ড গ্র্যান্ড পেরেন্টস আর কাজী আব্দুল অ্যান্ড নার্গিস। তাহলে সাবিনার ঠাকুমা কে ছিল না কাজী আব্দুল ছিল, সাবিনার দাদু ছিল কাজী আব্দুল, আর ঠাকুমা ছিল দাদু ছিল কাজী আব্দুল আর ঠাকুমা ছিল কে নার্গিস, ওকে। সাবিনাস, ওকে, এটা কি হয়ে গেছে, হ্যাঁ, সাবিনাস গ্র্যান্ডফাদার ইজ দ্য হেড অফ ফ্যামিলি, তাহলে এটা হচ্ছে সাবিনার দাদু হচ্ছে সেই বাড়ির হেড ছিল, ওকে। তাহলে আমাদের নিশ্চয়ই স্টার্ট ওয়ার্ডের হয়ে গেছে, তোমরা পারলে একটু স্ক্রিনশট তুলে নাও, ওকে। কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 16-এ কি বলছে দেখো, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। মনে হচ্ছে এই যে হিন্টসটা দেখতে পাচ্ছ, এখান থেকে কি করতে হবে আমাকে না, এখান থেকে আমাকে করতে হবে যে 60 ওয়ার্ডের মতো এইখান থেকে নিয়ে আমাকে একটা প্যারাগ্রাফ করতে হবে, ওকে। এই যে দিয়েছে, তাহলে এখানে কি আছে, ক্রো লুকিং ফর ওয়াটার, থ্রাস্টি, ফাইন্ড এ ফিচার, ওয়াটার অ্যাট দ্য বটম, ফাইন্ডস pebbles, drops pebbles, water level rise, quench thirst, ওকে। তাহলে এটা নিয়ে আমাকে একটা কি লিখতে হবে, একটা প্যারাগ্রাফ নিতে হবে, ওকে। দেখো আমি করেছি, একবার দেখে মিলে নাও। দেখো কি বলেছে, ওয়ান্স আপন এ টাইম, কমা দেবে, ইন দ্য হট সামার ডেজ, এটা অ্যাপোস্ট্রফি না, এটা অ্যাপোস্ট্রফি নেই, শুধু ডেজ দেবে, ঠিক আছে। দেয়ার ওয়াজ এ থ্রাস্টি
ক্রো ক্রো মনে হচ্ছে কোনো এক সময় গরমে এক তৃষ্ণার্ত কাক ছিল, ঠিক আছে, সেখানে কোনো এক জায়গায় ছিল। হি ওয়াজ লুকিং ফর ওয়াটার, সে, এটা ওয়াটার, আমার এটা কি, এটা ওয়াটার, সে জলের খোঁজ করছিল। ফুল স্টপ, এটা ফুল স্টপ। আফটার সামটাইমস হি ফাউন্ড এ পিচার, তারপর কিছুক্ষণের বাদ সে একটা মাটির কলসি দেখতে পেল। হুইচ হুইচ ওয়াজ হাই, হ্যাড এ ন্যারো নেক অ্যান্ড অলসো ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম লেভেল, এবং কী করছে না, সে তার গলা বার করে দেখলো যে জলটা ওই মানে কলসির একদম অনেক নিচে ছিল। ক্রো হ্যাজ স্মল বিগস, যেহেতু কাকের আমরা জানি ছোট এ মানে হচ্ছে ছোটো, ওটাকে ছোটো ছোটো বিক্স ছিল। বিক্স মানে হচ্ছে, এই মুহূর্তে ভুলে বাংলাটা হবে ঠোঁট, ঠিক আছে, ওই যে ঠোঁট ছিল সেটা তার ছোট ছিল। সো হি ক্যান নট ড্রিঙ্ক দ্যাট ওয়াটার ফ্রম দ্য বটম অফ দ্য পিচার, সেই জন্য সে কী করতে পারছিল না, জলটা পান করতে পারছিল না সেই কলসির ভেতর থেকে। ওকে, হি ট্রাইড টু রিচ দ্য ওয়াটার বাট ফেল্ড, এবং সে চেষ্টা করছিল কিন্তু সে ব্যর্থ হচ্ছিল। দেন অ্যান আইডিয়া কেম টু হিম, তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো, বুদ্ধি এলো। হি ফাউন্ড সাম পিবেলস দেয়ার, এবং সে কিছু পাথর সেই কলসিটার মধ্যে ফেললো। হি ড্রপস দ্যাট ইন দ্য পিচার্স, এবং সেই কলসির মধ্যে ফেললো। দেয়ার দ্য ওয়াটার লেভেল রাইজ, এবং মাটির যে কলসির যে জলটা ছিল সেটা অনেক উঁচুতে উঠে এলো। দেন দ্য ক্রো ড্রাঙ্ক দ্য ওয়াটার অ্যান্ড কোয়েন্সড হিজ থার্স্ট অ্যাজ ওয়েল, এবং সেই কাকটা কী করলো না, তার ইচ্ছা মতন জল খেয়ে তার তৃষ্ণা মেটালো। ওকে, তাহলে এটাই ছিল অ্যাক্টিভিটি 16-এর প্যারাগ্রাফ। ওকে, তোমরা পারলে একটু স্ক্রিনশট তুলে নিতে পারো। চলো, ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবে, পাশে যে বেল আইকনটা আছে একবার প্রেস করে দেবে, যাতে সমস্ত ভিডিও আসার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, বাই।